আগামীকাল ২৪শে জানুয়ারি শনিবার ভোর ৫টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ী মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে মাঝরাত থেকে ভোর পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে এবং দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলের দু এক জায়গায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এছাড়াও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমি সরাসরি রয়েছি ইউরোপিয়ান রাডারের স্যাটেলাইট চিত্র উপগ্রহে। আর এখনকার পরিবেশ যেটি দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে পুরো বাংলার আকাশে একেবারেই মেঘমুক্ত রয়েছে। কেবল এইখান থেকে সিলেট বিভাগের দু এক জায়গার আকাশে দেখতে পাচ্ছি হালকা মেঘের আনাগোনা রয়েছে এবং ত্রিপুরার অধিকাংশ অঞ্চলগুলোতেই মেঘের আনাগোনা চলছে যেটি দেখতে পাচ্ছি। তাছাড়া এই মুহূর্তে বাংলাদেশের ঢাকা, রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট বিভাগের অধিকাংশ অঞ্চলগুলোতেই ঝলমলে রৌদ্রোজ্জ্বল আকাশ রয়েছে। একই সাথে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলাসহ আসাম, মেঘালয়ের প্রত্যেকটি জেলার আকাশে একদম ফকফকে পরিষ্কার রয়েছে। তো সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে আমি মেঘমালা অনুযায়ী জানিয়ে দিব আগামীকাল শনিবার ভোর ৫টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে বাংলাদেশের ৮ বিভাগের ৬৪ জেলাসহ পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোন জেলার আবহাওয়া কেমন থাকার সম্ভাবনা রয়েছে। তো সুপ্রিয় দর্শক, আগামীকাল শনিবার ভোর ৫টার দিকে চলে আসলে এদিক থেকে আপনারা দেখতে পাচ্ছেন সাতক্ষীরা, তারপর হচ্ছে পাইগাছা, তারপর হচ্ছে এদিক থেকে দেখতে পাচ্ছেন খুলনা বিভাগের দু এক জায়গার আকাশ অস্থায়ী আংশিকভাবে মেঘলা থাকতে পারে। তাছাড়া এদিক থেকে সিলেট বিভাগেরও দু এক জায়গার আকাশ অস্থায়ী আংশিকভাবে মেঘলা থাকতে পারে। রংপুর বিভাগের একাধিক জেলার আকাশে অস্থায়ী আংশিকভাবে মেঘলা সহ মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং আসাম, মেঘালয়ের অধিকাংশ অঞ্চলের আকাশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। তাছাড়া দুই বাংলার অধিকাংশ অঞ্চলের আকাশে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে এবং সকাল থেকে রোদের দেখা মিলতে পারে। এছাড়া চট্টগ্রাম বিভাগের একেবারে দক্ষিণ অঞ্চলের দু এক জায়গার আকাশ অস্থায়ী আংশিকভাবে মেঘলা সহ মেঘাচ্ছন্ন থাকতে পারে। তাছাড়াও আপনার শনিবার ভোর সকাল ৮টা-১০টার দিকে চলে আসতে দেখতে পাচ্ছি পুরো বাংলার আকাশে একদম ফকফকে পরিষ্কার এবং রৌদ্রোজ্জ্বল আকাশ রয়েছে। কেবল রংপুর বিভাগের দু এক জায়গার আকাশ অস্থায়ী মেঘলা সহ মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। তাছাড়াও দুপুরের দিকে চলে আসলে দেখতে পাচ্ছি বাংলাদেশের প্রত্যেকটি জেলার আকাশে একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে এবং বেলা পড়ার সাথে সাথে বিকেলের দিকে এদিক থেকে রংপুর বিভাগ এবং রাজশাহী বিভাগের কিছু অঞ্চলে দেখতে পাচ্ছি হালকা কুয়াশার সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের একাধিক অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে দেখা যাচ্ছে। তবে এদিক থেকে ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের অধিকাংশ অঞ্চলের আকাশে একদম পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এবং মাঝরাতের পর থেকে পরদিন আপনার ভোর পর্যন্ত দেখতে পাচ্ছি বাংলাদেশের একাধিক অঞ্চলের আকাশ অস্থায়ীভাবে মেঘলা সহ মেঘাচ্ছন্ন থাকবে এবং একাধিক অঞ্চলগুলোতে মাঝারি থেকে ঘন কুয়াশা এবং কিছু কিছু অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের আপনার মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে আমি জানিয়ে দিব তাপমাত্রা কেমন থাকার সম্ভাবনা রয়েছে শনিবার দিনের বেলায় এবং রাতের বেলায়। তো সুপ্রিয় দর্শক, শনিবার আপনার সকাল ৬টা-৭টার পর থেকে দেখতে পাচ্ছি যে সূর্যের দেখা মিলবে এবং দুপুরের দিকে পুরো বাংলা জুড়ে দেখতে পাচ্ছি একেবারে রৌদ্রোজ্জ্বল আকাশ থাকার সম্ভাবনা রয়েছে এবং রংপুরে সর্বোচ্চ ২৬ থেকে কোথাও কোথাও ২৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উঠতে পারে। রাজশাহীতে ২৫-২৬, তারপর হচ্ছে ময়মনসিংহে ২৬-২৭, সিলেটে ২৬-২৭, তারপর হচ্ছে ঢাকাতে ২৭ থেকে ২৮, এদিক থেকে চট্টগ্রামের ২৭ থেকে ২৮, তারপর হচ্ছে এদিক থেকে খুলনা বিভাগে আপনারা দেখতে পাচ্ছি একাধিক অঞ্চলগুলোতে ২৬ থেকে ২৭ এবং এদিক থেকে বরিশালে ২৭ থেকে ২৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা ওঠার সম্ভাবনা রয়েছে এবং পশ্চিমবঙ্গের একাধিক অঞ্চলগুলোতে ২৯ থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা ওঠার সম্ভাবনা রয়েছে। তো সুপ্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো আমার কাছে পাওয়া আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট আপডেট।